এই ময়দানে তাফসিরুল কোরআন মাহফিলের জন্য যারা মেহনত করেছেন তার অন্যতম ছিলেন আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি। তা আমাদের কোরআনের পাখিটাকে দীর্ঘ 13টা বছর পর্যন্ত জেলের প্রকোষ্ঠে সম্পূর্ণ অন্যায়ভাবে আটকে রেখেছে। তারপরে এক পর্যায়ে যখন দেখলো যে এখনো তো মরে নাই, শেষ পর্যন্ত গত নির্বাচন পাতানো রাতের ভোটে নির্বাচন করার প্রত্যাশা নিয়ে তারা নির্বাচনের আগ মুহূর্তে তাকে জেল থেকে নিয়ে যায় চিকিৎসার নাম করে হাসপাতালে। 4 ঘন্টা পরে তাকে মৃত ঘোষণা করে, অথচ তিনি ছিলেন দিব্যি সুস্থ মানুষ। এবং যখন তিনি গাড়ি থেকে নেমেছেন তখন তার যেই মুস্কি হাসা, পূর্ণিমার চাঁদের মতো মনে হয় যেন মায়া জড়ানো এক মমতাময় হাসি বাংলাদেশের মুসলমান সহ তামাম দুনিয়ার মুসলমানদেরকে আশান্বিত করেছিল, আবেগ আপ্লুত করেছিল। কে জানতো মারার জন্যই তারা নিয়ে এসেছে হাসপাতালে। হাসপাতালে রাখার পরে তার সন্তানরা তাকে দেখতে চেয়েছিল, তার স্ত্রী খালাম্মাও তাকে দেখতে চেয়েছিলেন আমার স্বামীর কি অবস্থা। তার যে উকিলরা আছে, অ্যাডভোকেটরা, তারা বলেছে আমরা আমাদের আসামি যে যিনি আমাদের পক্ষের তাকে আমরা দেখতে চাই, আল্লামা সাইদিকে আমরা দেখতে চাই, তার সাথে কথা বলতে চাই। কাউকে কথা বলতে দেওয়া হয়নি। এমনকি বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ তাকে দেখতে যাওয়ার জন্য বারবার অনুরোধ করার পরেও কাউকেই দেখা করতে দেয়া হয় নাই। এর মানে হচ্ছে এই 4 ঘন্টার মধ্যে বিষ প্রক্রিয়া, বিষ ক্রিয়া, বিষাক্ত ইনজেকশন কিংবা অন্য যে কোনো উপাদান তার শরীরের মধ্যে পুশ করে আমাদের সাইদি সাহেবকে হত্যা করা হয়েছে। 4 ঘন্টা পর ঘোষণা করা হলো তিনি ইন্তেকাল করেছেন। তাও তার স্ত্রীকে দেখতে দিলে না কেন? সন্তানকে দেখতে দাওনি কেন? এমনকি বাংলাদেশের মানুষেরা চেয়েছিল, ঢাকাতে বিশেষ করে রাজধানী ঢাকার মানুষেরা চেয়েছিল একবার জানাজা হোক। সেই জানাজাটুকু পর্যন্ত ঢাকাতে জালেমরা পড়তে দেয়নি। সম্মানিত ভাইয়েরা, আজ এই হাজার হাজার তাওহীদি জনতার পক্ষ থেকে 2টি বিষয়ে 2টি জায়গায় আমরা দাবি করতে চাই। বর্তমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগের মতোই তার চেয়েও শক্তিশালী হয়ে গুজগাছ হয়েছে, ঠিক না বলেন? অতএব এই ট্রাইব্যুনালে সর্বপ্রথম অনেকগুলো বিচার তো করা হবে, কিন্তু আজকে এই তাওহীদি জনতার পক্ষ থেকে, কোরআন প্রেমিকদের পক্ষ থেকে দাবি, আল্লামা সাইদি সাহেবের চিকিৎসা যেই চিকিৎসকরা করেছিল, ডাকাত নামের ডাক্তাররা তাকে যে হত্যা করেছে, নার্সরা ছিল, তদানীন্তন স্বরাষ্ট্রমন্ত্রী, গোয়েন্দা বিভাগ, ডিবি, ডিএসপি এবং জেল দারোগা সহ যারাই নেতৃত্ব ছিল, দায়িত্ব ছিল, তাদের প্রত্যেককে গ্রেফতার করা হোক, রিমান্ড দেয়া হোক। তারপরে জানা হবে আমাদের আল্লামা সাইদিকে কিভাবে হত্যা করা হয়েছে। যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত যতগুলো হত্যার রায় বাস্তবায়ন করা হবে, সর্বপ্রথম আল্লামা সাইদি হত্যাকারীদের ফাঁসির রায় কার্যকর করা হবে, কিনা বলে? আজ দ্বিতীয় যেই বিষয়টি আমি বলতে চাই, বাংলাদেশের এমন কোন জায়গা ছিল না যেই জায়গাগুলো বিগত শাসক গোষ্ঠীরা অন্যায়ভাবে বল প্রয়োগ করে আত্মসাৎ করেনি। ব্যাংক লুট করেছে তারা হাজার হাজার কোটি টাকা, শেয়ার বাজার লুট করেছে তারা নারীদের ইজ্জত নষ্ট করেছে, হাজার হাজার লাখো নারীর ইজ্জত নষ্ট করেছে, হাজার হাজার খুনের অভিযোগে অভিযুক্ত তারা। বাংলাদেশের গণতন্ত্র হত্যার জন্য দিনের ভোট রাতে শুধু দেয়া নয়, বরং অন্য কাউকে ভোটও দিতে দেয় নাই। তথা সেই সময় অন্য দলের কোন নেতৃবৃন্দকে এলাকায় পর্যন্ত ঢুকতে দেয়া নাই, ঠিক না বলেন? সব জায়গা থেকে লুটপাট করে শেষ পর্যন্ত আমার দেশের 2000-এর অধিক ছাত্র ছাত্রীকে হত্যা করে ববুজান তার বোনের হাত ধরে চলে গেল। আমার কথা হচ্ছে, যারা দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করলো, ব্যাংকের টাকা লুট করলো, শেয়ার মার্কেট লুট করলো, বাংলাদেশের
রেমিটেন্সকে যারা হত্যা করলো, বাংলাদেশের শেষ পর্যন্ত আমানতগুলো নষ্ট করলো, এমনকি দুর্নীতি করে করে শেষ করলো, তার পাশাপাশি মানুষ হত্যা করলো, অন্যায় ভাবে আলেমদের উপর চরম নির্যাতন করলো, এতগুলো গণহত্যা করলো, এরপরেও তাদের এমপি এবং দোষরদেরকে যখন গ্রেফতার করে তাদেরকে আদালতে যখন নেওয়া হচ্ছে, তখন মনে হয় যেন নতুন শ্বশুর বাড়ি থেকে ভাতও পায় নাই জামাই, ফুরফুরে মেজাজ, চুল দাড়ি কি চমৎকার করে আছে। তাদের এই দৃশ্য, যারা এই বাংলাদেশে স্বজন হারিয়েছে, অর্থ হারিয়েছে, যারা তাদের বাবা হারিয়েছে, সন্তান হারিয়েছে, তাদের কলিজার মধ্যে রক্তক্ষরণ হচ্ছে। সুতরাং তাদের হাতে কেন হাত করা বড় হয় না? তাদের কোমরের মধ্যে ডাকাতের রশি কেন বড় হয় না? পায়ের মধ্যে কেন শিকল বড় হয় না? জাতি জানতে চায় কতগুলো খুন করলে একজন মানুষের হাতে হাত করার কোমরের মধ্যে রশি, পায়ে শিকল বড় হয়, অথচ বাংলাদেশে প্রতিদিন 10 আলেমদের কোমরের মধ্যে রশি পড়তে আমরা দেখেছি, হাতের মধ্যে শিকল পরাতে দেখেছি। বাংলাদেশের নির্দোষ আলেমদেরকে গালিগালাজ করতে শুনেছি, রিমান্ডের নামে নির্যাতন করে করে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে যত হেনস্থা করা হয়েছে, তার বিপরীতে এই ধরনের অপরাধী চিহ্নিতদেরকে কেন শাস্তির মতো আদালতে নেওয়া হয় না? আগামীবারে যদি এই দুলার আদরে নেওয়া হয়, তাহলে যারা সংগ্রাম করেছে, জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, যাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ পর্যন্ত আছে, ঠিক তার পাশাপাশি দেশের আত্মসাৎ, লুটপাটের অভিযোগ আছে, ধর্ষণের অভিযোগ আছে, এরা সেই নষ্ট প্রেতাত্মা যারা বিদেশি দালালি করেছে বাংলাদেশকে ভিক্ষুকের জাতিতে পরিণত করার জন্য। সুতরাং যদি এই আদর সাদরে আনা হয়, তাহলে বাংলাদেশের তাওহীদি জনতা এর প্রতিবাদে প্রয়োজনে আবার রাজপথে নেমে আসবে। সম্মানিত বন্ধুগণ, আজ শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই আগস্ট 2024 সালে বাংলাদেশের ছাত্র সমাজ, যুব সমাজ যেভাবে তরুণ সমাজ নেমে পড়েছিল, যার ফলশ্রুতিতে আজ বুক ফুলিয়ে আমরা চলতে পারছি, ঠিক তার পাশাপাশি আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে ভারতের কেবলা থেকে আজ সত্যিকার অর্থে মক্কা মদিনার কেবলার দিকে আমাদের রুজু হওয়ার সময় এসেছে, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, আপনাদের এই রংপুরি যে শহীদ হয়েছে আবু সাইদ, তারই বন্ধু মুগ্ধ সহ যারা শহীদ হয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান করে নিন। পঙ্গু হয়েছে প্রায় 3000-এর অধিক, 2324 জন এই পর্যন্ত রিপোর্ট এসেছে। কারো ভাত নাই, কারো পা নাই। দোয়া করছি আল্লাহ তাআলা তাদের মনোবল বাড়িয়ে দিন। বাংলাদেশের শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা এরা, ঠিক না বলেন? আল্লাহ তাআলা তাদেরকে প্রশান্তি দিয়ে কলিজা ঠান্ডা করে দিন। চোখ হারিয়েছে 2853 জন, যাদের চোখের মধ্যে বুলেট লাগার কারণে চোখ চিরতরে অন্ধ হয়ে গেছে, অথচ তারা আমার দেশের মেধাবী সন্তান। আল্লাহ তাআলা তাদের অন্তর চক্ষু খুলে দিন। শোক সন্তপ্ত ব্যথিত পরিবারের প্রতি গভীর সমবেদনা রেখে আমি আপনাদের উদ্দেশ্যে মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরা বুরুজের অংশ বিশেষ তিলাওয়াত এবং তার উপরে কিছু কথা বলবো। এর মধ্যে আমাদের প্রিয় মেহমান আহমদ বিন ইউসুফ আল আজহারি সাহেব আমাদের মাঝে তাশরীফ আনবেন। আপনাদের কষ্ট হচ্ছে না তো? আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। কার আশ্রয়? জোরে বলেন না। আমাদের আশ্রয়দাতা কে? ভারত, পাকিস্তান, আমেরিকা, লন্ডন কিংবা চায়না না। আমাদের আশ্রয়দাতা কে? আমাদের রক্ষাকর্তা কে? আমরা বহুবার শুনেছি, বারবার বলতো, ওনাদের দল না করলে কিংবা সত্য সমালোচনা করলেও হয়ে যেত কি, এটা হচ্ছে
পাকিস্তানের দালাল। ঠিক না বলেন? এই গালি আপনারা শুনছেন না? শুনেছেন। এখন দেখুন, পাকিস্তানের দালাল করতে করতে আমরা 18 বছর পর্যন্ত মাইর খাইলাম, জেল খাটলো, মামলা হলো, রিমান্ড দিল, গুলি খাইলো, আয়না ঘরে নিল, ফাঁসি পর্যন্ত দিয়েছে, গুম করেছে। ঠিক না বলেন? বাংলাদেশের জামাত ইসলামীর কোন নেতা কিংবা কর্মী কি পাকিস্তান পালাই গেছে? বিএনপির কোন নেতা কিংবা কর্মী কি পাকিস্তান পালাই গেছে? জাসদের কোন লোক কি বিদেশি পালাই গেছে? ডান বাম কেউই জানে। চরমনের কোন লোক কি পাকিস্তান পালাই গেছে? তবলিগের কেউ গেছে? কেউ যায় নাই, সবাই রয়ে গেছে। তাহলে বোঝা যায় বাংলাদেশে পাকিস্তানের কোন দালাল নাই, কিন্তু ভারতের দালাল আছে। কেমনে বুঝলেন? ছাত্রদের আন্দোলন যখন তুঙ্গে, তখন তারা সব মিলে গাঠি বস্তা নিয়ে মামুর দেশে পাড়ি জমিয়েছে। ঠিক না বলেন? তাহলে বোঝা যায় তারা পাকিস্তানের, বাংলাদেশে পাকিস্তানের দালাল নাই, বরং ভারতের দালাল আছে। অতএব যেহেতু দালাল তোমরা আছো, অতএব ওই দালাল দেশি, যেই দেশের দালালি করো ওই দেশে চলে যাও। বাংলাদেশ তোমাদের জন্য নিষিদ্ধ। ঠিক না বলেন? আর কত অন্যায় করলে একটি দল নিষিদ্ধ হবে আমি জানি না। প্রিয় বন্ধুগণ, আমরা সাহায্য চাই কার কাছে? পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ الذي له ملك السماوات والأرض والله على كل شيء شهيد إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق ذلك الفوز الكبير إن بطش ربك لشديد آمنت بالله তাদের আর কোনো দোষ ছিল না, তাদের কোনো অপরাধ ছিল না। জাগতিক জীবনে তারা কেউ অপরাধী ছিল না, তবে একটা অপরাধী তাদের ছিল। তারা বিশ্বজাহানের পালনকর্তা, যিনি পরাক্রান্ত এবং স্বপ্রশংসায় প্রশংসিত, তার উপরে অটুট বিশ্বাস এবং আস্থা স্থাপন করেছিল। এটাই ছিল ওই ঈমানদারদের একমাত্র দোষ, যে আল্লাহর প্রতি তারা বিশ্বাস করেছিল। সে আরেকটি বৈশিষ্ট্য হলো, তিনি তামাম জাহানের তথা আসমান এবং জমিনের একচ্ছত্র মালিক, একচ্ছত্র রাজাধিরাজ এবং একচ্ছত্র মালিকানা তারই জন্য। এ কথাটি তারা বলেছিল, এছাড়া আর কোনো অপরাধ তাদের ছিল না। তো মনে রেখো, তারা যা কিছু করেছে না কেন, সব বিষয়ে আমি আল্লাহ নিজেই সাক্ষ্য হয়ে আছি। আমি আল্লাহই সাক্ষী হিসাবে যথেষ্ট আছি। হে পৃথিবীর সমস্ত মানব জাতি, জেনে নিও, যারা ঈমানদারদেরকে কষ্ট দেয়, সেই ঈমানদার নারী হোক কিংবা পুরুষ, এই কষ্ট দেওয়ার পরে যারা তওবা করে না, ফিরে আসে না, তাদের জন্যই রয়েছে মহা কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি, এবং তাদের জন্য রয়েছে স্থায়ী এবং চিরন্তন শাস্তির
বিভিন্ন ব্যবস্থা আমি আল্লাহর পক্ষ থেকে। ঠিক তার পাশাপাশি বিপরীতে যারাই আমি আল্লাহর প্রতি ঈমান এনে সৎকর্ম সম্পাদন করবে তাদের জন্য রয়েছে জান্নাত, যার তলদেশ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহমান। আর এটাই হচ্ছে মূলত মানব জীবনের শ্রেষ্ঠতম বিজয় এবং চূড়ান্ত সাফল্য। আরেকটি কথা তোমরা মনে রাখবা, দুনিয়ায় যে যাই করো না কেন আমি আল্লাহ তাআলার ধরা বড়ই কঠিন। আমি যাকে ধরি তাকে আর ছাড় দেই না, তাকে আর ছেড়ে দেই না। আল্লাহ তাআলা বললেন লাশাদীদ, আমার ধরা বড়ই কঠোর এবং কঠিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়া লিজামিল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াওমা ইয়াকুমুল হিসাব। সম্মানিত বন্ধুগণ, সূরার নাম সূরা বুরুজ। সূরার নাম কি বলেন? সূরার নাম সূরা বুরুজ। বুরুজ শব্দের অর্থ হলো কক্ষপথ। যেমন আমরা জানি ইউরেনাস, নেপচুন, প্লুটো, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটো, ভালকান, এগুলো উপগ্রহ। সূর্য নামক নক্ষত্রকে কেন্দ্র করে এই গ্রহগুলো আবর্তিত, যেগুলো ছিল গ্রহ, বুধ, শুক্র। আর পৃথিবীর একমাত্র উপগ্রহের নাম হচ্ছে চাঁদ। এই যে পশ্চিম আকাশে চাঁদটা দেখা যাচ্ছে এখন, না পূর্ণিমার মনে হয় আজ একদিন পর আজকে। সুতরাং আমাদের একমাত্র উপগ্রহ বন্ধুটির নাম হচ্ছে চাঁদ। এমনি করে পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন যেমন সাজিয়েছেন, আসমানকেও আল্লাহ সাজিয়েছেন গ্যালাক্সি দিয়ে। কখনো এটার মধ্যে দিয়েছেন অগণিত নক্ষত্র। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব 9,30,00,000 মাইল। পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় এই সূর্যটা। সুবহানাল্লাহ বলেন। কিন্তু দেখতে এত ছোট এই জন্য, যেহেতু এটা অনেক উপরে। আপনারা যখন বিমানে উঠবেন, বিমানে যারা চড়েছেন দেখবেন দুনিয়ার দিকে তাকালে মানুষগুলোকে একেবারে ছোট ছোট মনে হয়। এটা অনেক উপরে, যার কারণে পৃথিবী থেকে এটা এত ছোট দেখায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই তো গেল ছোট্ট একটা নক্ষত্র, কিন্তু এই সূর্যটাকে আল্লাহ যত 13 লক্ষ গুণ বড় বানাইলেন পৃথিবীর চেয়ে, এই সূর্যের চেয়েও 200 কোটি গুণ, 300 কোটি গুণ বড় বড় এক একটা নক্ষত্র আল্লাহ তাআলা ওই আসমানের মধ্যে বানিয়ে রেখেছে। যার যার কক্ষপথে। এত কথা বললে তো সমস্যা। সাইলেন্ট প্লিজ, একেবারে মোবাইলগুলো সাইলেন্ট করুন। এই 1 ঘন্টার জন্য কথা না বললে আপনার কোনো অসুবিধাই হবে না। এবারে আসুন, বিশাল সূর্যটি তার আপন কক্ষপথে ঘুরছে আহ্নিক গতি এবং কখনো বার্ষিক গতি দিয়ে। সূর্যের চেয়ে হাজার হাজার গুণ বেশি বড় বড় সূর্য দিয়ে আল্লাহ তাআলা সাজিয়েছেন গ্যালাক্সি, যেটাকে বলে মিল্কি ওয়ে। উত্তর দক্ষিণে আপনারা দেখবেন এটা ছায়াপথ। আপনারা দেখেন এই শীতের দিনে বেশি দেখবেন সপ্তর্ষি মণ্ডল দেখতে পাবেন, জোর তারকা, কখনো 3টা তারকা এক এক জায়গায় আপন কক্ষপথে ঘুরে। আলোর গতি হচ্ছে প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। কিন্তু এমন কিছু নক্ষত্র আছে যা কিয়ামত পর্যন্ত আলো দিবে, কিন্তু পৃথিবী পর্যন্ত সে পৌঁছাইতেও পারবে না। এত উপরে আল্লাহ তাআলা এই সূর্য নামক ওই নক্ষত্রগুলোকে আল্লাহ তাআলা সেট আপ দিয়ে রেখেছে। সুবহানাল্লাহ। কিন্তু কেউ কারোর সাথে সংঘর্ষ নয়, বরং আল্লাহ তাআলা বলছেন ওই যে বড় নক্ষত্রটি বলো, এই নক্ষত্রকে গিলে ফেলতে পারে এরকম বহু মহাশূন্যে আমি খাত তৈরি করে রেখেছি। সমুদ্রের মধ্যে রয়েছে সমুদ্র খাত, যার মধ্যে থেকে এই যে বড় আটলান্টিক মহাসাগরের চেয়ে বড় বড় সাগর রয়েছে, যা সমুদ্রের তলদেশ দিয়ে অন্য আর এক সমুদ্র, একে বলে সমুদ্র খাত। আসমানে রয়েছে আসমানের খাত। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা সূরা ওয়াকিয়ার মধ্যে চমৎকার বলেছেন, লা উকসিমু বিমাওয়াকি'ন নুজুম ওয়া ইন্নাহু লাকাসামুন লাউ তা'লামুনা আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
এই নক্ষত্র মণ্ডলী পতিত হওয়ার জায়গার কসম, এটা একটা বড় কসম করলাম বান্দা, তোমরা যদি বোঝো। তার কারণ হচ্ছে এই সূর্যের চেয়েও বড় বড় নক্ষত্রগুলো ঘুরতে ঘুরতে ওই ব্ল্যাক হোল যেটা আমি বানিয়েছি মহা আসমানের মধ্যে, ওই ব্ল্যাক হোলের কাছাকাছি আসার পরে নক্ষত্রটাকে টান দিয়ে এমন ভাবে দাফন করে দেয় ওই নক্ষত্রের এক বিন্দু আলো কোনদিন আসমানে আর জ্বলে ওঠে না। চন্দ্র সূর্যগুলো আপন কক্ষপথে ঘূর্ণায়মান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল-লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন মনেতে ভাবিবে তাহারা, রাত্রি পারে না আগে যাইবার, দিনের স্থান করে অধিকার। চন্দ্র বাজে না সূর্যের গায়েতে, সূর্য পারে না চন্দ্রকে ধরিতে, যার যে স্থান বহাল রাখিয়া ঘুরিতেছে তাহারা আল্লাহকে ভাবিয়া। সুবহানাল্লাহ। যার যার কক্ষপথে শেষে ঘোরে, কেউ কাউকে গুতা দেয় না, কেউ কাউকে আঘাত করে না, কেউ কাউকে টাচ করে না, একমাত্র আল্লাহর নির্দেশ অনুযায়ী তারা ঘূর্ণায়মান। যার কারণে তোমরা এত সুন্দর আছো, এত ভালোভাবে এই পৃথিবীতে বেঁচে আছো। সুবহানাল্লাহ। সূর্যটা যদি আরো নিচে হতো তাহলে সব মরুভূমি হয়ে যেত। চাঁদ যদি আরেকটু নিচে হতো তাহলে সমুদ্রের পানি উতলে পৃথিবী ডুবে যেত। আরো যদি উপরে থাকতো, বিজ্ঞানীরা বলছেন যে তাহলে এই পৃথিবী পুরোটা মরুময় হয়ে যেত, সবুজ শ্যামলে পৃথিবীতে আর খুঁজে পাওয়া যেত না। এটার নাম হচ্ছে বুরুজ। এর নাম কি? বুরুজ। আল্লাহ রাব্বুল আলামিন এই কক্ষপথের কসম খেয়ে প্রথম আয়াত নাজিল করলেন, ওয়াস-সামাই যাতিল বুরুজ। এই জন্য সূরার নামই হয়ে গেছে বুরুজ। এই সূরা বুরুজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত দিয়েছেন 22টা। কয়টা? রুকু আছে একটা, মক্কায় অবতীর্ণ সূরা। তাহলে কোন সূরা থেকে আমরা আজকে তাফসীর শুনছি বলেন তো দেখি? সূরার নাম কি? বুরুজ। অবতীর্ণ হয়েছে কোথায়? মদিনায় না মক্কায়? মক্কায়, রাইট। আয়াত আছে কতগুলো? 22টা। রুকু আছে কয়টা? একটা। সেখান থেকে ধরে আমি আপনাদের উদ্দেশ্যে 8, 9, 10, 11, 12 কয়টা আয়াত হলো? 5টা। এই 5টি আয়াতের অনুবাদ এবং তার তিলাওয়াত এবং তার স্বর অনুবাদ করতে চেষ্টা করেছি। আপনারা ঘটনা জেনে থাকবেন, এক জালেম শাসক ছিল। সেই সময় যে জালেম শাসক নাম ছিল তার দাকিয়ানুস। সেই সময় ঈমান গ্রহণকারী একটি গোত্র ছিল যার নাম ছিল আসহাবুল উখদুদ। নাম কি? উখদুদ। ঈমান আনলো তারা। নবীর উপরে যখন ঈমান আনলো, ঈমান আনার পরে, আমি কিন্তু তাফসীরের ভাজেই কথা বলছি, ভালো করে বুঝেন, অর্থাৎ তিলাওয়াত, অনুবাদ, তারপর শানে নজুল, এরপরে ব্যাখ্যা। এবারে আসেন, আসহাবুল উখদুদ দাকিয়ানুস বাদশার সবচেয়ে বড় টার্গেট ছিল যারা ঈমানদার হবে, নবীর প্রতি ঈমান আনবে, তাদেরকে হত্যা করে ফেলো। ঈমানদারদেরকে কি করো? হত্যা করার ধরনও ছিল ভিন্ন। ঈমানদাররা ঈমান আনলো, আল্লাহর বান্দা বান্দিরা নবীর উপর ঈমান আনলো। দাকিয়ানুস বাদশা গোপনে গোপনে সবার নাম লিস্ট করেছে। বড় একটা আগুনের কুণ্ডলি জ্বালালো, গর্ত করলো, গর্তের মধ্যে লাকড়ি দিল, তার মধ্যে তেল ঢাললো, কেরোসিন ঢাললো কিংবা পেট্রোল দিল, অথবা যেভাবে বেশি লাকড়ি ধরানো যায় সেইভাবে ধরিয়ে নিল, জ্বালিয়ে নিল। আগুন দাউ দাউ করে জ্বলে, হাত বাঁধা, পাও বাঁধা ঈমানদারদেরকে আগুনের চারপাশে গোল করে দাঁড় করানো হলো। বাবা, সন্তান, স্ত্রী, স্বামী ঈমান এনেছে,
ইমানদারদেরকে একটা একজন একজন করে আগুনের মধ্যে ধাক্কা মেরে ফেলে দেয় আর ডাক দিয়া বলে, ঈমান ত্যাগ করো, নয়তো তোমাদেরকে আগুনের মধ্যে সবাইকে ফেলে দেব। একজনকে আগুনের মধ্যে ফেলে সে চলে যায় পাশে, আর একজন দাঁড়িয়ে থাকে, সে যায় না, আফসোস করে না, জীবন ভিক্ষা চায় না, এমনকি বলে না যে আমি বাদ দিলাম, আমাকে রক্ষা করো, এরকম কিছু বলে না। একজন একজন করে করে আগুনের মধ্যে ফেলে দেয়, আগুনের মধ্যে ফেলে দেয়। হঠাৎ করে এক মায়ের কোলে 10 মাস বয়সের একটা শিশু সন্তান, মা ইমানদার সন্তানকে সেখানে দাঁড়িয়ে দুধ পান করাচ্ছে শেষবারের মতো। এমন সময় মায়ের মমতা উতলে উঠে, আহারে আমি যদি মরে যাই, আমার সন্তানটাকে কমপক্ষে বাঁচানো দরকার। এই চিন্তা করে সন্তানকে জনমের মতো দুধ পান করাইয়া কোল থেকে পেছনে ছেড়ে দিবে, এমন চিন্তা করার সাথে সাথে মায়ের কোল থেকে সন্তানটা একটা জোরে একটা ধাক্কা মেরে নিজেই আগে আগুনের মধ্যে পড়ে গেল। মা এখন কি করবে? আগুনের মধ্যে মা এভাবে উকি দিয়ে তাকায়। মা আগুনের মধ্যে তাকিয়ে দেখতেছে সন্তান আগুনের মধ্যে হাত পা নাড়াচাড়া করে খেলা করছে আর মায়ের সাথে কথা বলছে। ডাক দিয়া বলছে, মা গো, তুমি আমাকে মায়া করে নিজের ঈমানটাকে নষ্ট করতে চেয়েছিলা, দেখো দাকিয়ানুস বাদশা আগুন জ্বালিয়েছে। ও মা, এইটা আগুন না, এটা জান্নাতের শান্তি, তুমিও চলে আসো। অমৃত আজনম পর্যন্ত, অনন্তকাল পর্যন্ত মা সন্তান একই জান্নাতে থাকবো, এখানে চলে আসো মা, ঈমান ত্যাগ করে তুমি কাফের হয়ে যেও না। আল্লাহ রাব্বুল আলামিন এই সাহসী মানুষগুলোর প্রশংসা করে সূরা আহজাবের মধ্যে আয়াত নাজিল করলেন। 23 নম্বর আয়াত, সূরার নাম সূরা আহজাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাদির ওয়া মা বাদদালু তাবদীলা। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সত্যপন্থী ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ একটি দল সব সময় তোমরা তোমাদের জাতির মধ্যে পাবা। সেই দলের একটা বৈশিষ্ট্য এই যে তাদের নেতৃবৃন্দ তাদের মধ্য থেকে বাছাই করা কিছু পুরুষকে আমি আল্লাহ এমন ঈমান দান করেছিলাম, তাদের একজনকে আগুনে পুড়ে, একজনকে গুম করে, একজনকে হত্যা করে, একজনকে ফাঁসি দেয়, আর একজনকে ফাঁসি দেওয়ার জন্য রেডি করে, একজনকে আয়না ঘরে পাঠায়, আর একজনকে আয়না ঘরে নেওয়ার জন্য প্রস্তুত করে। একের পর এক লাশ নামায়, একের পর এক মৃতদেহের সন্ধান পায়, কিন্তু তারা একদিন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিঃসন্দেহে আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ তামাম বিশ্বজাহানের আল্লাহর জন্য। এই শপথ নিয়ে তারা যেদিন ইকামতে দ্বীনের কাজে শামিল হয়েছিল, একদিন যে আল্লাহর কোরআন বিজয় করার জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়েছিল, কত লাশ গেল, কত জীবন গেল, কতজন কি হারালো, কত স্বজন গেল, এই দিকে তাদের নজর নাই। বরং ইসলামের বিপ্লব হয়েছে কিনা, আল্লাহর কোরআনের পতাকা উড্ডীন হয়েছে কিনা, এই দিকেই তাদের নজর। কশিনকালেও তাদের শপথ থেকে তারা এক চুল পরিমাণ পরিবর্তন হয়ে যায় নাই। শেষ পর্যন্ত দেখতে পেনা এক পুলিশ স্বরাষ্ট্রমন্ত্রীকে ভিডিও দেখিয়ে বলছে, স্যার এই যে একটা গুলি করি একজন মরে, ওই একজনই মরে যায়, ওই জায়গায় 10 জন এসে দাঁড়ায়, ওরা একজনও পালাইয়া যায় না। এইটাই হলো আমাদের জন্য সবচেয়ে বড় সমস্যা। স্বরাষ্ট্রমন্ত্রী, তুমি কার স্বরাষ্ট্রমন্ত্রী ছিলা? যদি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী হতে
তবে পুলিশের কলারটা ধরে প্রথমে একটা থাপ্পড় মেরে তুমি কার মায়ের সন্তান হত্যা করে জিজ্ঞেস করা উচিত ছিল, কিন্তু তুমি পারবে না, কারণ তোমরা খুনি। এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি করছি, এই খুনিরা যেই রাষ্ট্রে পালিয়েছে, ডক্টর ইউনূস আপনি পারবেন বলেই বাংলাদেশের মানুষ আপনার নেতৃত্বকে মেনে নিয়েছে, ঠিক কিনা বলেন? ছাত্র সমাজ আপনাকে স্যালিউট দিয়ে রিসিভ করেছে, আপনার এই নৈতিক দায়িত্বে দাঁড়িয়েছে খুনিদেরকে বিদেশ থেকে এনে বাংলাদেশের প্রকাশ্যে চূড়ান্ত শাস্তির ব্যবস্থা করুন। বাংলাদেশের মানুষ আপনার সাথে আছে। একটি কথা বলে দিতে চাই, কয়েকদিন আগে এই খুনিদের এক দশক পররাষ্ট্রমন্ত্রী শেষে হয়েছে, এর আগে ছিল তথ্য মন্ত্রী, নাম নেব না আমি, এরা সবাই খুনের দোষর। লন্ডন থেকে একটি চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে সে বলেছে বিএনপির সাথে ঐক্যবদ্ধ আন্দোলন করে ওনারা গণতন্ত্র উদ্ধার করবে। বিএনপির মহাসচিব মহোদয়, তার সাথে অনেক কথায় তিনি নাকি মিল হয়েছেন। কোন দল নিষিদ্ধের পক্ষে তিনি না, উনিও না। এমনি করে করে আমি বিগত 18 বছর কষ্ট সয়েছে বিএনপির লোকেরা, বহু নেতা নেত্রীকে হত্যা করা হয়েছে, জেল দেয়া হয়েছে, তাদের দলীয় নেত্রীর উপর এমন কোন অত্যাচার নেই যা করা হয় নাই মানসিকভাবে, ঠিক না বলেন? সুতরাং আমি স্পষ্ট করে সহজ ভাষায় বলে দিতে চাই, যদি বাংলাদেশের মানুষ ঘুণাক্ষরেও টের পায় এই খনি গোষ্ঠীর সাথে বিএনপির কোন নেতা কিংবা নীতি নির্ধারণীর কোন নেতৃবৃন্দের ন্যূনতম দূরতম বন্ধুত্ব আছে, কানেকশন আছে, লিঙ্ক আছে, তাহলে বাংলাদেশের বিএনপি কেও আওয়ামী লীগের চেয়েও করণ ব্যবহার করতে হবে। তবে বিশ্বাস করি বিএনপি এত বড় ভুল করতে যাবে না, কারণ বিএনপি বাংলাদেশের একটি বিশ্বস্ত দেশপ্রেমিক দল, ঠিক আছে বলেন? তাদের নেতৃত্বে আজ মানুষ ঐক্যবদ্ধ হতে চায়, তাদের নেতৃত্বের সাফল্য দেখতে চায়। আজ বাংলার মানুষ উন্মুখ হয়ে আছে। অতএব এইরকম পাকা ধানে মই দিবে না বিএনপি, তাহলে কিন্তু ইতিহাসের আস্ত করে নিক্ষিপ্ত হতে বাধ্য হবে। আশা করি তাদের এই চিন্তা চেতনাগুলো আরো মজবুত হবে। বাংলাদেশের মানুষ আপনাদেরকে দেখতে চায়, বাংলাদেশের মানুষ দুটি দলকে দেখতে চায়। এক নম্বরে দেখতে চায় ইসলামী দলকে এগিয়ে আছে, দেখতে চায় বাংলাদেশের জাতীয়তাবাদী দল সামনে এগিয়ে আছে। এই দুইটার সমন্বয়ে আগামীর বাংলাদেশ হবে আল্লাহর কোরআনের বাংলাদেশ, মুসলমানের বাংলাদেশ, দালাল মুক্ত বাংলাদেশ, ভারতের আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সব তাদের আর কোনো দোষ ছিল না। তাদের দোষ বলতে একটাই ছিল, তারা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান এনেছে, আর কোনো দোষ তাদের নাই। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের কথা ধরে যদি সামনে আগাই, মুসা আলাইহিস সালাম যখন কোরআন দ্বীনের দাওয়াত দিলেন, কালেমার দাওয়াত দিলেন, দেশের যুবকরা ঈমানের দিকে ধাবিত হলো। মুসা পয়গম্বরের জ্ঞান ভিত্তিক বিজ্ঞান মনস্ক দাওয়াত, সময় উপযোগী চিন্তা, সর্বোপরি তার মাস্টার প্ল্যান, জ্ঞান বিজ্ঞানে পরিপূর্ণ আল্লাহর নবীকে যখন জাতির জ্ঞানী ছেলেরা পেয়ে গেল, তারা জ্ঞান তালাশ করে। ফিরাউনের কাছে কোনো জ্ঞান ছিল না, ফিরাউন ছিল মূর্খতায় ভরপুর একটা সরকার প্রধান, ঠিক কিনা বলেন? কোথায় পাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা তাহা ৭৯ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আদাল্লা ফিরআউনু কওমাহু ওয়া মা হাদা। ফিরাউন তার জাতির লোককে মূর্খ বানিয়েছিল, কোনো সত্য পথ দেখায়নি। মুসা আলাইহিস সালাম এসে
আল্লাহ রাব্বুল আলামিনের ওহীর জ্ঞান দিয়ে যখন জাতির লোককে ডাকলো, সর্বপ্রথম যুবকরা ইসলামের দিকে ধাবিত হলো। বলুন আলহামদুলিল্লাহ। আজও বাংলাদেশকে যদি সমৃদ্ধশালী, দুর্নীতিমুক্ত, অন্যায় মুক্ত, ঘুষ সুদ মুক্ত, এমনকি জেনা ব্যভিচার মাদক মুক্ত বাংলাদেশ যদি করতে হয়, তাহলে যুবকদেরকে আসতে হবে। সেই ক্ষেত্রে নেককার যুবকদেরকে এগিয়ে আসতে হবে। আমার যুবক সমাজকে জ্ঞান বিজ্ঞান সমৃদ্ধির পাশাপাশি তাদেরকে মোরালিটি ডেভেলপ করার জন্য ইসলাম এবং নৈতিক শিক্ষাকে আবশ্যক করতেই হবে। ইউনিভার্সিটিতে পড়ুয়া ছেলেদের রুমের মধ্যে পাওয়া যায় অস্ত্র, ড্যাগা, ছুরি, এমনকি তাদের হকি স্টিক, হেলমেট, এরপরে পাওয়া যায় AK-47, রিভলভার, বন্দুক, আর পাওয়া যায় বোতল, শত শত বোতল ভরা মদ। সাথে পাওয়া যায় মেয়েদের ড্রেস। আস্তাগফিরুল্লাহিল আযীম। আর যেই ছেলেটির রুমের মধ্যে কোরআন পাওয়া যেত, যেই মেয়েটির রুমের মধ্যে ইসলামী বই পাওয়া যেত, তাকে শিবির নাম দিয়ে হল থেকে অপমানিত করে পিটিয়ে জখম করে বের করে দেওয়া হতো। ঠিক কিনা বলেন? আজ বাংলাদেশ ঘুরে দাঁড়ানোর সময়। সুতরাং নৈতিক শিক্ষা ব্যতীত একটি জাতি উন্নতি করতে পারে না। বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় তোমাদেরকে অবশ্যই এই আবু সাঈদ এবং মুগ্ধের রক্তের ঋণ পরিশোধ করার জন্য আন্তর্জাতিক বিশ্ব চ্যালেঞ্জ মোকাবেলায় একদিকে তোমাদেরকে যেমন জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি এবং চিকিৎসা শিক্ষায় এগিয়ে থাকতে হবে, ঠিক তার পাশাপাশি নিজের নৈতিক শিক্ষা গ্রহণ করার জন্য অবশ্যই যে যে ধর্মের হও, ধর্মীয় চর্চা অবশ্যই করতে হবে। স্ট্যানলি হল সেইড, একজন খ্রিস্টান দার্শনিক, তিনি বলেছেন, if you teach your children the 3 R's, reading, writing and arithmetic, and you leave the 4th religion, you will get the 5th rascality. তুমি যদি তোমার সন্তানকে 3টা আর শেখাও, পড়া, লেখা এবং গণিত বিদ্যা, কিন্তু তুমি 4th আর তথা যদি ধর্মীয় শিক্ষা না দাও, তাহলে তুমি 5ম একটা আর পাবা, সেটা রাস্কালিটি, মানে বদমাইশি। ঠিক কিনা বলেন? এই এমপি গুলো, মন্ত্রীগুলো, সচিবগুলো যারাই ছিল 99% ছিল দুর্নীতিবাজ। মুসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনলো যুবকরা। ফামা আমানা লিমূসা ইল্লা যুররিয়াতুম মিন কওমিহি আলা খাউফিন মিন ফিরআউনা ওয়া মালাইহিম আন ইয়াফতিনাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, জাতির যুবকদেরকে ফিরআউন কোন রকম দমিয়ে রাখতে পারল না। তারা জ্ঞান এবং নৈতিক শিক্ষা নেয়ার জন্য মুসার উপর ঈমান আনলো। ফিরআউন যখন জানতে পারল এই যুবকরা ঈমান এনেছে, তাদেরকে ডাকলো 9 জন মাত্র। কয়জন? 5 আর 4 কয়জন? 9 জন। 9 জনকে ডেকে নিয়ে আসলো। এবার ফিরআউন বলছে, قال آمنتم له قبل آذن لكم فلأقطعن أيديكم وأرجلكم من خلاف ولأصلبنكم في جذوع النخل। সূরা তাহার 71 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুবকদেরকে অ্যারেস্ট করা হলো। এনে যুবকদেরকে বলছি, আমার অনুমতি ছাড়াই তোমরা নাকি মুসার দলে যোগদান করেছে, এর মানে অনুমতি নিয়ে ছাড়া তার বিরুদ্ধে কেউ দাঁড়াইতেও পারবে না। এমন একটা স্বৈর শাসক সে পরিণত হয়ে গেল। শেষ পর্যন্ত তার রাষ্ট্রে বিরোধী দল কেউ ছিল না, তার বিরুদ্ধে কথা বলতে হলে তার অনুমতি নিয়ে বলা লাগবে। আমাদের দেশে এইরকম চাচা চাচিরা সুন্দর একটা বিরোধী দলও ছিল। ঠিক কিনা বলেন? পোলাপাইনে গান বলছে, যেই পথে গেছে আপা সেই পথে যাবে জাপা। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, এইরকম বিরোধী দল কি হতে পারে? ফিরআউন চায় আমার একটা বিরোধী দল থাকবে, কিন্তু আমার অনুমতি নিয়ে চলবে। মুসা আলাইহিস সালামের সামনে যুবকেরা বলল, ঈমান আনবো, আপনার কাছে অনুমতি লাগবে কেন?
বলল তোমরা তো বিদ্রোহী, দেশদ্রোহী, কত রকমের অভিযোগ তাদের বিরুদ্ধে দিল। তাদেরকে বলা হলো রাজাকার, দেশদ্রোহী। সেই সময় বলেছিল সাহের মানে হচ্ছে জাদুকর। বর্তমানে ফেরাউনের নাতিপতি শাসকরা বলে কি রাজাকার। কিন্তু পোলা পাইনে দেখছেন কি মজা করে বলছে, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। এইবার ছেলে মেয়ে সবাই একত্রে বললো তুমি কে রাজাকার? আমি কে? বলছে কে? স্বৈরাচার। আপনি খেয়াল করেন কি স্লোগান দিয়ে বলাইল না। হ্যাঁ, 11 বছর আগে, মাত্র 11 বছর আগে বাংলাদেশের রাজধানী ঢাকার প্রাণ কেন্দ্র, ওইটার নাম কি জানো রে? শাহবাগে সতে সাইদি তুই রাজাকার, তুই রাজাকার, কতে কাদের মোল্লা তুই রাজাকার, তুই রাজাকার। এক যুগ হয় না, 11 বছরের মাথায় এসে যারা এই রাজাকার নাটক করেছিল ইমরানের সরকারের মাধ্যমে, মূলত তাদের সবাইকে রাজাকার উপাধি দিয়ে দেশ থেকে তারাই দিয়েছে। ঠিক না বলেন? আল্লাহর মায়ের আলমের বাইরে এক যুগ যায় নাই। আল্লামা সাইদিকে হত্যা করার পর 1 বছর অতিক্রান্ত হতে না হতে ইঁদুরের গর্ত পায় নাই পালাতে। ঠিক না বলেন? এরা আবার নাকি ইঁদুরের গর্ত থেকে বের হবে। বাংলাদেশের 18 কোটি মানুষের 36 কোটি হাতে একটা করে লাঠি থাকবে। ঠিক না বলেন? যদি ইঁদুর মাথা উঁচু করতে চায় তাহলে ইঁদুরের মাথা ছেঁচে দেওয়া হবে, কিন্তু বাংলাদেশের 1 ইঞ্চি ভূমি ক্ষতি হতে দেওয়া যাবে না। ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হন, পীর মাশায়েখ ঐক্যবদ্ধ হন, জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধ হন, দেশপ্রেমিক মানুষ এক হাতে হাত থেকে কাঁধে কাঁধ রেখে ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়ে যায়। ফেরাউন ভয় দেখাইল, লাউ কাত্তি আন্না আইদিয়াকুম আরজুলাকুম বিন খিলাফ, তোমাদের বিপরীত দিক থেকে হাত পা কেটে ফেলবো, আর কাউকে ফাঁসি দিয়ে, খেজুর গাছের সাথে প্রকাশ্যে ফাঁসি দিয়ে মেরে ফেলবো। এই কথা শোনার পরে যুবকরা কাইফা কাপড় নষ্ট করে ফেলছে নাকি? তওবা তওবা কইয়া ফেরাউনের দল ফিরে গেছে না। যুবকরা কি বলেছে শোনো। যুবকরা বলল, ফেরাউন তোমার অত্যাচার সইতে সইতে মিশরের মানুষগুলো অতিষ্ঠ হয়ে গেছে। জাতির লোকদের মধ্যে তুমি যে পীড়ন দিয়েছো, এরপর আর কি দেবা? ঈমান এনেছি জ্ঞানের কারণে, আত্মার কারণে, পরকালীন জবাবদিহিতার নৈতিক জায়গা থেকে। তুমি তো আমাদের বিপরীত দিক থেকে হাত এবং পা কাটবে। আল্লাহকে সাক্ষী রেখে বলি ফেরাউন শোনাও, শুধু হাত আর পা নয়, বরং তুমি যদি আমাদের পায়ের পাতা থেকে নিয়ে মাথার তালু পর্যন্ত কেটে টুকরা টুকরা করে ফেলো, তারপরেও আল্লাহর কসম করে বলি যে ঈমান এনেছি এই ঈমান থেকে 1 চুল পরিমাণ আমরা ফিরে যাব না। 7 জনকে হাত পা কাটা হলো, আর 2 জনকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হলো, যাতে করে অন্য কেউ আর এই জায়গায় না আসে। আমার কাছে আফসোস লাগে, রংপুরের ভাইয়েরা, লালমনিরহাটের ভাইয়েরা ভালো করে বুঝুন, ফেরাউন যাওয়ার সময় ফেরাউন হাত পা কেটেছে কয় জনার? 7 জনার। কিন্তু আপনি কি জানেন, যাবার দিনে 24 জুলাই থেকে নিয়ে আগস্টের 5 তারিখ পর্যন্ত ভারত থেকে পুলিশ এনে এবং বাংলাদেশের নষ্ট পুলিশ যারা ছিল গুলি করেছিল আমার দেশের ছাত্র সমাজের মিছিলে। কারো পায়ে গুলি লেগেছে, কারো বুকে, কারো পিঠে, কারো ঘাড়ে, কারো সিনায়, কারো হাতে। এমনি করে করে মারা তো গেল। আর যারা জীবিত ছিলেন তাদের অনেকের এমন অবস্থা হয়ে গেল, তাদের পা কেটে ফেলতে হয়েছে। তার কারণ এমন জায়গায় গুলি লেগেছে পা আর রক্ষা করা সম্ভব না, হাত রক্ষা করা সম্ভব না। এই রকম হাত পা কেটেছে যারা, তাদের সংখ্যা দাঁড়িয়েছে বাংলাদেশে এখনো পর্যন্ত 2000 আজকে আপনি ইউটিউব সার্চ দিয়ে দেখেন, গুগলে চলে যান, লিখলেই হবে ছাত্র আন্দোলনে, কোটা আন্দোলনে হাত পা হারালো কতজন, সংখ্যা চলে আসবে। প্রায় 2500 মানুষের হাত পা কাটতে বাধ্য হলো। আর যুবক ছিলেন, ডান হাতটা নাই, যুবতী মেয়ে বাম পাটা নাই, কারো 2 হাত নাই, কারো 2 পা নাই।
চিরদিনের জন্য পঙ্গু হয়ে গেল ওরা। ফেরাউন 7 জনের হাত পা কাটার কারণে যদি এত বড় জালেম ফেরাউন বলে আমরা তাকে গালি দিতে পারি, তাহলে প্রায় 2356 জনের হাত পা যে কাইটে গেল, এই কত বড় ফেরাউন নতুন কইরে কি আবার জিজ্ঞেস করার দরকার আছে নাকি? সেই ফেরাউন বড় নাকি এই ফেরাউন বড়? ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলেছে, নাম কি? নমরুদ। কয়জনকে ফেলাইছে? একজনকে। আগুনে ফেলার কারণে নমরুদকে আপনি এত ঘৃণা করেন, কিন্তু আপনি কি জানেন 5 আগস্ট ব্র্যাক স্কুল, ব্র্যাক ইউনিভার্সিটি, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, গুলশান ইউনিভার্সিটি সহ কয়েকটা ইউনিভার্সিটির ছাত্রছাত্রী আন্দোলন করলো। সেই জায়গায় গুলি চালানো হলো, কত লাশ পড়ে থাকলো। এক পর্যায়ে একটা ভ্যান পাইয়া তারা পুলিশেরা 12টা লাশ উঠাইছে একটা ভ্যানের মধ্যে। আর প্রত্যেক ভ্যানের মধ্যে দেখবেন অনেক রশি বান্ধা রশি থাকে, কারণ ভ্যান তো লাকড়ি বহন করে এক জায়গা থেকে আর এক জায়গায় নেয়, বস্তা বহন করে নেয়, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, শেষ পর্যন্ত যা করলো, ওই রশিগুলা দিয়া 12টা লাশ শক্ত করে বাঁধা হলো। একটা পর্যায়ে কিছু দূর নেওয়ার পরে একটা পেট্রোল পাম্পের ভিতর ঢুকাইয়া দেওয়া হলো। পেট্রোল পাম্পে দেওয়ার পরে পেট্রোল পাম্পে যেই ছেলেরা চাকরি করে ওদেরকে ডাকলো পুলিশ। 12টা লাশ বাঁধা, কারো চেহারা বের হয়ে আছে, কারো পা বের হয়ে আছে, কার মায়ের সন্তান বুঝি ওরা মাইরা আনন্দ করতে যায়। লাশগুলোর উপরে পাম্পের পেট্রোল ঢেলে দেওয়া হলো। একটুখানি দূরে নিয়ে পেট্রোল পাম্পের ছেলেরা বলছে, স্যার এই জায়গায় আগুন দিয়েন না, তাহলে আমাদের পেট্রোল পাম্পটাই জ্বলে যাবে। পুলিশ ভ্যানওয়ালাকে বলল, আর একটু সামনে যা, রাস্তার ঠিক মাঝ বরাবরে দাঁড়ালো। গায়ে দেওয়া ত্রিপলটাকে সরিয়ে ফেললো, দিয়াশলাই দিয়ে আগুন জ্বালিয়ে দেয়া হলো। একটা দুইটা নয়, 12টা লাশকে পুড়িয়ে রাজধানীর রাজপথের মধ্যে তারা উল্লাস করেছে। তাহলে নমরুদ যদি এক ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলার কারণে এত বড় নমরুদ হতে পারে, তাহলে বরং 12টা লাশ যারা পোড়াইলো তারা কত বড় নমরুদের বাচ্চা নমরুদ, ঠিক কিনা বলে? আর কি বলবো, এরপরে বাংলাদেশে একদম 5টা গোলাম রয়েছে, এখনো নাকি তাদের কথা বলতে চায়। এত পাপের বোঝা তোমরা কোথায় নিবে? শুধু তাই, খেয়াল করো, কোরআনের পুরো কোরআন আমি অনুবাদ করার তৌফিক আল্লাহ আমাকে দিয়েছেন, কিন্তু আসামুল উখদুদ আমি পড়েছি, নমরুদ ফেরাউনের ইতিহাস পড়েছি, সেখান থেকে ধরে কওমে লূত, কওমে সামুদের ইতিহাস পড়েছি। কিন্তু কোন একটি দেশের সরকার সেই দেশেরই মানুষের চোখ তুলে ফেলে, অন্ধ করে ফেলে, এই ইতিহাস কোরআনের কোথাও নাই, হাদিসেরও কোথাও নাই, যেটা এই গভর্নমেন্ট যাওয়ার আগে মাথা বরাবর গুলি করে তারপর আমার দেশের 2000-এর অধিক যুবক যুবতীকে অন্ধ করে দিয়েছে চিরদিনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে বলে যাচ্ছি, তাদের কোনো দোষ ছিল না, একমাত্র দোষ ছিল তারা পৃথিবীতে আল্লাহর উপর ঈমান এনেছে এবং আসমান জমিনের একচ্ছত্র মালিক ওই আল্লাহর রাজত্ব কায়েম করতে চাওয়াই তাদের অপরাধ। আর কোনো অপরাধ ছিল তাদের? আজকে আপনাদেরকে বলি, 1 আগস্ট এই 2024 সাল বাংলাদেশ জামাত ইসলামীর এর আগে তো নিবন্ধন বাতিল করেছে, মার্কা নিয়ে গেছে। শেষবারে যেটা ছিল সেটা হইল দলটাকে ব্যান্ড করা বাকি ছিল, এমনি তো অঘোষিত ব্যান্ড ছিল। 1 তারিখে তারা এই বাংলাদেশ জামাত ইসলামী শহীদি কাফেলা ব্যান্ড করে ফেললো। মাঝে মাঝে বলতো বিএনপি কেও ব্যান্ড করে দেব। যাই হোক, করছে ভালো কথা, 4 দিনের মাথায় তারা পড়ে গেছে, ঠিক না বলেন? কিন্তু ব্যান্ড করার কারণ কি?
ব্যান করার কারণ জামাত ইসলামের গঠনতন্ত্রে দুইটা কথা উল্লেখ আছে, যেই কথাটা ওই সংবিধানের সাথে মিল ছিল না। একটা হলো যে আসমান এবং জমিনের একচ্ছত্র মালিক আল্লাহ তাআলা, আমরা বিশ্বাস করি, একথা তাদের ভূমিকায় আছে, আমরা বিশ্বাস করি, যেহেতু আমরা মুসলিম আমরা বিশ্বাস করি আসমান এবং জমিনের একচ্ছত্র মালিক আল্লাহ তাআলা। এই কথা কেন লেখলা? আচ্ছা বলেন, আসমানের মালিক কে? না, জোরে বলতে হবে। জমিনের মালিক কে? আসমান এবং জমিনের মালিক আল্লাহ। এই কথা যারা বিশ্বাস করেন, আজ এই হাজার হাজার জনতার মধ্যে আল্লাহকে সাক্ষী রেখে দুইটা হাত উঁচু করতে হবে আপনাকে, এই ঈমানের স্বীকৃতি দান লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। যারা বিশ্বাস করেন আসমান আল্লাহ, জমিন আল্লাহ, তারা দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখান। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ ঈমানকে তুমি আমাদের মজবুত করে দাও, বলেন আমিন। এই ছিল অপরাধ। শুনুন, আপনি যেই দলটি করেন সেই দলটি বিশ্বাস করে না, পতিত পলায়ন করা সরকার বিশ্বাস করে না, দলের লোকেরা বিশ্বাস করে না এই জমিন আল্লাহর, এইটার বাধ্যতা। তারা বিশ্বাস করে কি এটা মানুষের। আসলে মানুষ হচ্ছে এই জমিনের খলিফা, প্রকৃত জমিনের মালিক কে? আল্লাহ। এই অপরাধে এক। দ্বিতীয় অপরাধ ছিল তাদের সকল ক্ষমতার উৎস আল্লাহ তাআলা। এটা কি জামাতের কথা না আল্লাহর কথা? ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত ক্ষমতার উৎসকে আল্লাহ তাআলা। তারা বিশ্বাস করে সমস্ত ক্ষমতার উৎস জনগণ। এই দুই কারণে জামাত ইসলামীর দলটাই ব্যান্ড হলো, নিবন্ধন বাতিল হলো। জামাতের নেতৃবৃন্দ বলে দিয়েছে প্রয়োজনে দল যাবে, জীবন যাবে, কিন্তু এরপরও সার্বভৌমত্ব আল্লাহ এবং সমস্ত ক্ষমতার উৎস আল্লাহ, এই কথা আমরা কোনোদিন উড্ড করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা বলে আমি আল্লাহর উপরে বিশ্বাস করলাম, এই কথার উপরে ইস্তেকামত থাকে, তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠাইয়া দেই। আর তাদেরকে ফেরেশতারা বলে, ভয় করো না, জান্নাতের সুসংবাদ তোমাদের জন্য অপেক্ষা করছে, জান্নাত তোমাদের জন্য ইন্তজার করছে। সুবহানাল্লাহ। জামাত তার এই নৈতিক জায়গা থেকে ফিরে আসে নাই। আজ বিশ্বাস করি বাংলাদেশের তাওহীদি জনতা, পীর মাশায়েখ, তাবলীগ জামাতের ভাইয়েরা, আলিয়ার ভাইয়েরা, কওমি ভাইয়েরা অবশ্যই যেই ঈমান তারা পোষণ করেছে, আজও আমরা যারা ঈমান পোষণ করে এক কাতারে দাঁড়িয়েছি, আগামীর পার্লামেন্ট আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের পার্লামেন্ট হবে। তার কারণ আল্লাহ এই শহীদের রক্ত, তাদের জীবন, তাদের মেহনতের ফসল অবশ্যই আল্লাহ তাআলা দান করবেন। আমার বন্ধুগণ, হযরতে আসহাবে আজমাইন এই কথাগুলোই বলেছিলেন। ঠিক আসহাবুল উখদুদ এই কথাটাই বলল, আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের একচ্ছত্র মালিক কে? এই যে মুলকিয়াত, এইটা নিয়েই ঝামেলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বলেছেন, ওয়ালা ইউশরিক ফি হুকমিহি আহাদা, আল্লাহর হুকুমের মধ্যে, আল্লাহর জমিনের মধ্যে অন্য কারো আইন চালাইয়া তোমরা মুশরিক হইও না। তাহলে সৃষ্টি যার, আইনটা চলবে কার? ইনিল হুকমু, হুকুম চলবে একমাত্র কার? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে তার। এটা কি জামাতের কথা, সরমনাই হুজুরের কথা, কওমি আলেমদের কথা, হেফাজত ইসলামের কথা, কিংবা এটা কি চরমনাই হুজুর কিংবা তাবলীগের কথা? না, এ কথা কার? অতএব আল্লাহর আইন, আল্লাহর জমিন, আল্লাহর আইন, আমরা কার? জোরে বলেন কার? আমার ভিতরে হুকুম চলে কার? সুতরাং জমিনেও আমি ওই আল্লাহর হুকুম কায়েমের জন্য কাজ করব। আল্লাহ আমাদের কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, আল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ। ও দুনিয়ার মানুষেরা শোনো, সেই সময় তারা যেই হত্যাকাণ্ড করেছিল,
দাকিয়ানুস বাদশা তোমরা ছিলে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর বিষয়ে সাক্ষ্য হয়েছিলাম। তার কারণ মাজলুমের পক্ষে সাক্ষী দেবেন কে? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু এটাই নয়, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। শুধুমাত্র আমি সাক্ষ্য দেব এটা নয়, বরং যে যেই কাজ করেছে তার জিহ্বা, তার মুখ এবং তার হাত, তার পা সবকিছুই সেদিন সাক্ষী দেবে। যেই পুলিশরা হত্যা করেছে, যারা আল্লামা সাইদি সাহেবের শরীরে বিষ প্রয়োগ করেছে, যারা শহীদ করেছে, হয়তোবা হেলমেট পরা হোক, রাতের আধারে হোক, দিনের আলোয় হোক, সবগুলা সেই দিন তাদের হাত পা বলে দিবে। সিক্রেট মার্ডার করেছেন, গুম করেছেন, হত্যা করেছেন, আয়না করে নিয়েছে যারা, সবার ব্যাপারে এই কাজগুলো অবশ্যই কিয়ামতের দিন সাক্ষী হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাত্তা ইযা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। শুধু এটাই নয়, বরং আরো সাক্ষী দেবেন, আরো সাক্ষ্য দেবেন। সামউহুম তাদের কান, তাদের চক্ষু এবং তাদের চামড়া, যারা এই দুনিয়ায় অন্যায় করেছে এই সব অঙ্গগুলো, কারণ চামড়া রেখে তো কেউ গুলি করতে যেতে পারে নাই, কান রেখে তো কেউ অন্যকে হত্যা করতে যেতে পারে নাই, এমনকি চক্ষুও কিয়ামতের দিন আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিতে থাকবে। তার কারণ হচ্ছে এই যে আপনি আল্লাহর কোরআন এবং নবীর আদর্শের বাইরে কাজ করেছেন, এই জন্য আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে তারা। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু এটাই নয়, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, একদল ফেরেশতা সব নোট করে করে লিখে রাখতেছে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। অনুপরমাণু পরিমাণ, সরিষা দানা পরিমাণ যদি নেক আমল করো তাও ভিডিও করে রাখা হচ্ছে, দেখতে পাবা। আর যদি অনুপরমাণু পরিমাণ গুনার কাজ করো তাও দেখানো হবে। আল্লাহু আকবার। আপনার যে কথাগুলো আছে তাও রেকর্ড হচ্ছে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। ভিডিও আকারে সব কথাগুলো রেকর্ড করে রাখা হচ্ছে একদল ফেরেশতাই। অতএব কথাবার্তা বলার সময় খুব সাবধানে বলবেন, আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কিংবা জালেমের পক্ষে যেন কোনো কথা না হয়। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন শোনো, এটাই শেষ কথা নয়। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন সেই দিন সব বের করে দিবে। জমিনের পক্ষ থেকে একটা সাক্ষী আসবে, সাক্ষ্য আসবে। শুধু এটা নয়, মানুষেরা বলবে আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। তখন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেই দিন তার মুখটাকে বন্ধ করে দেব, আর কোনো কথা তারা বলতে পারবে না, বরং সেই দিন তাদের হাত কথা বলবে আর পা সাক্ষ্য দিবে। সাথে সাথে এই দুনিয়ার যা কিছু করেছে তারা সব দেখতে পাবে। আল্লাহ যেন সেই দিন আমাদেরকে এই নেক আমলগুলোর বরকতে মাফ করে জান্নাতি করে দেন। বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুনুন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা অন্যায়ভাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন করার অপরাধে মুমিন নারী এবং মুমিনা পুরুষ, মুমিনা নারী এবং মুমিন পুরুষদেরকে যারা কষ্ট দিয়েছে, আমার ভাইরা, একেবারে অধুনা সময়ের কথাও যদি বলি, বাংলাদেশে ইসলামের কথা বলার অপরাধে শুধু কি মাত্র পুরুষদের উপর অত্যাচার করেছে, নেতাদেরকে হত্যা করেছে, নাকি মহিলাদের উপরেও টর্চার হয়েছে? বলুন তো দেখি। আরমানের স্ত্রী, দুইটা ছোট ছোট বাচ্চা, একজনের বয়স 2.5 বছর আর একজনের বয়স মাত্র 3.5 বছর। এর মানে 1 বছরের মাথায় 2 বাচ্চা হয়েছে। ছোট বোন, বড় বোন, 2টা বাচ্চা। বাবা জেলের মধ্যে, আরমানের বাবা
মীর কাসিম আলী শহীদ, ফাঁসির রায় হয়ে গেল। 2 দিন আগে তিনি ওসিয়ত করলেন, আমার ফাঁসি হওয়ার পরে আমার জানাজা পড়াবে আমার ছেলে। 2 দিন পরেই ছেলেটাকে নিয়ে যাওয়া হলো। বাবার স্বপ্ন আর পূরণ হলো না, জানাজা হলো না বাবাকে, নিজে আর জানাজা পড়াতে পারল না। 11টা বছর পর্যন্ত একটানা আয়না ঘরের মধ্যে আটকাইয়া রাখলো। ছোট ছোট বাচ্চাগুলো 11 বছরের মাথায় এসে একটু বড় বড় হয়ে উঠছে। 3.5 বছর যোগ করেন 11-র সাথে, আর 2.5 বছর যোগ করেন। বাচ্চা 2টা বড় হলো। কত ঈদ গেল, কত কোরবানি গেল। স্ত্রীকে বারবার আত্মীয় স্বজন, আপনজন, প্রিয়জন বলেছিল, তুমি একটা বিয়ে করে নাও, আরমান কোনোদিন হয়তো আর আসবে না। স্ত্রী কোনো কথা বলতেন না। শেষবারে বেশি বেশি ভাইয়েরা, মামা, চাচা এরা যখন বেশি বেশি টাকাটা দেয়, তখন এক পর্যায়ে তিনি শুধু কেঁদে বলেছিলেন, আরমান যদি কোনোদিন দুনিয়ায় আমার কাছে ফিরে না আসে, আরমানের জন্য অপেক্ষায় থাকতে থাকতে একদিন আমি বিদায় হয়ে যাব, জান্নাতের মধ্যে আরমানের সাথে আমার দেখা হবে। কত ধৈর্য! সন্তান আয়না ঘরে আমান আসামি গোলাম আজম সাহেবের ছেলে, এইদিকে মা মারা যায়, জানতো না। তার স্ত্রী অন্যত্র বিবাহ বসেছে, বের হওয়ার মাত্র 2 বছর আগে। কারণ তাকে টেক কেয়ার করার মতো কেউ নেই। অন্যরা বলে দিল, কোনো চিন্তা নাই, তুমি বিয়ে বসো, হয়তো সে আসবে না। তার ভাইরাও পরামর্শ দিয়েছিল। পারিবারিক ভাবে অন্য জায়গায় বিয়ে হয়েছে। জেল আয়না ঘর থেকে উদ্ধার হলেন ঠিকই, ঘরে এসে দেখতেছেন স্ত্রী নেই, সন্তানগুলো নেই। অবশ্য সেই ভাই যখন শুনেছেন ফিরে এসেছে আমান আজামি, সাথে সাথে তার স্ত্রীকে ডেকে বলেছেন, আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিলাম, ইদ্যত পালনের পরে তুমি আমার ভাইয়ের কাছে চলে যাইও, তার কারণ তার মতো দুঃখী মানুষ এই দুনিয়ায় আর নেই। আমাদের ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সাহেব সাবেক ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। তার স্ত্রীর গর্ভে 8 মাস সন্তান। র্যাবেরা তাকে তুলে নিয়ে গেছে স্ত্রীকে। তিনি একজন ডাক্তার। যখন ডাক্তারকে যখন বলল র্যাবের ভাইয়েরা, আমার গর্ভে 8 মাসের একটা বেবি আছে, আমাকে সাবধানে নাড়াচাড়া করাবেন, গাড়িতে ধাক্কা দিবেন না, তখন তারা ইচ্ছে করেই গ্রামের উঁচা নিচা রাস্তার মধ্যে গাড়ি নামাই দিছে, বড় গাড়ি। জোরে জোরে ধাক্কা খাইতে খাইতে এক পর্যায়ে বাসায় ফিরিয়ে দিয়ে গিয়েছিল। 2 দিন পরে বাচ্চাটা সিজার করে বের হয়েছে, 1 দিন দুনিয়ায় বেঁচে ছিল। আমার ভাইরা দেখুন, কত নারীরাও কষ্ট করেছে ইসলামের জন্য। আজকে মনে করি খাদিজা নাই, কিন্তু আমার সমাজে হাজার খাদিজা ঘরে ঘরে আল্লাহ দান করেছেন। আরে বিএনপির লোকেরা ভুলে যায় কেমনে তাদের নেত্রীকে মনে হয় গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে নিজের বাড়ি থেকে। ঠিক কিনা বলেন? একটা সন্তান মারা গেল, আর এক সন্তান জানাজা পর্যন্ত করতে আসতে সাহস পায় নাই। কি কয়? এজন্যই বলেছে সাবধান থাকবেন। মানুষ কিন্তু খুব নজর দিচ্ছে বাংলাদেশ নিয়ে, আর কাউকে খেলতে দেওয়া হবে না। বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করবে বাংলাদেশের মানুষ। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই নির্যাতন যারা করেছে, সেই দিন আমাদের ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সাহেব বক্তব্য দিতে গিয়ে বললেন যে আমার সন্তানটা শহীদ হয়েছে, আমি এই সন্তানটার জানাজা পড়তে আসতে পারি নাই, আমার বিরুদ্ধে 268টা মামলা। শেষ পর্যন্ত আমার সন্তান দাফন হলো। আমাকে আল্লাহ আরো 3টা সন্তান দিয়েছে, কিন্তু 3 সন্তানের জন্য যত মায়া, যেই সন্তানটা আমি দেখতে পাই নাই, ওর জন্য তার চেয়ে 1000 গুণ বেশি মায়া। আল্লাহর কাছে দোয়া করি যেন আমার সন্তানকে শাহাদাতের মর্যাদা দিয়ে কিয়ামতে সন্তান আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যায়। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তাদের অপরাধ ছিল না। যারা মুমিনদেরকে কষ্ট দেয়, নির্যাতন করে, কিন্তু তওবা করে না, এরা তওবা করে নাই, বরং নির্যাতনের রাস্তা আরো বেশি বেশি করে তৈরি করেছিল। ঠিক কিনা বলেন? মাত্র মূর্তি বানাইছিল। এবার যদি ক্ষমতায় টিকে যেত, আগামী সেশনে এসে তার দলীয় লোক দিয়ে, পুলিশ দিয়ে, র্যাব দিয়ে, গোয়েন্দা ডিবি ডিএসপি দিয়ে, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির বাচ্চাদেরকে দিয়ে তার বাবার মূর্তি পূজা করে ছাত্র। ঠিক কিনা বলেন? আফসোস করিলেন না, মূর্তিগুলো ভেড়ার মাধ্যমে আমার বিশ্বাস তবলিগ করার বাংলাদেশ, পীর মাশায়েখের বাংলাদেশ, আলিয়ার বাংলাদেশ, কওমি আলেমদের বাংলাদেশ। লাখো লাখো
হাফিজি মাদ্রাসার বাংলাদেশকে আল্লাহ তাআলা কমপক্ষে শিরকের গুনার মধ্য থেকে রক্ষা করার জন্য তার বাবার মূর্তিগুলোর সব ভাঙ্গা মাটির সাথে মিশাই দেওয়ার ব্যবস্থা করেছে। মূর্তি বানানোর উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা আমাদেরকে এই মূর্তি সেজদা থেকে হেফাজত করেছেন, ঠিক না বলুন? আমার বন্ধুগণ, যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম, আল্লাহ তাআলা বলেন যারা তওবা করবে না তাদের জন্য রয়েছে আযাবু জাহান্নাম, তাদের জন্য রয়েছে জাহান্নাম, ওয়ালাহুম আযাবুল হারিক, এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক স্থায়ী শাস্তির ব্যবস্থা। অতএব মনে রাখবেন, আপনারা যদি তওবা করে না আসেন, তওবা তো করতে পারেন না, যদি তওবায় এখনো যারা আছেন তওবা করে ইসলামের দিকে, দেশপ্রেমের দিকে ফিরে না আসেন, পরকালেও আপনাদের কঠিন শাস্তি ভোগ করতে হবে। আমি চলে যাচ্ছি ফিরআউনের কাছে, কি শাস্তি ভাষণে ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈল, আমি আল্লাহ তাআলা বনি ইসরাইলের লোকদেরকে লোহিত সাগর পার করে নিলাম। এক পর্যায়ে ফিরআউনের সমস্ত সৈন্যবাহিনীকে লোহিত সাগরের তলদেশে পানির নিচে সলিল সমাধি করে দিলাম। আপনারা জানেন কিনা আমার ভাইরা, ফিরআউন এখনো বাইসে আছে। ফিরআউন ডাক দিয়ে কয়, আল্লাহ আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, আল্লাহ তাআলা তোমার উপরে আমি ঈমান আনলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি ছাড়া আর কোনো ইলাহ নাই। কে বলে? তাহলে ঈমান আনছে না ফিরআউন? ফিরআউন ঈমান এনেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তুমি ছাড়া কোনো ঈমান নাই, কোনো মাবুদ নাই, ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি এখন একেবারে খাঁটি মুসলমান হয়ে গেছি। সমুদ্রের তলদেশে ফিরআউন এই কথা বলতেছে, এরপর নাকের মধ্যে, মুখের মধ্যে, কানের মধ্যে দিয়ে পানি ঢুকতেছে। এখন দেখেন, ঈমানদারও দাবি করে আবার মুসলমানও দাবি করে। কে? সূরা ইউনূসের 90 নম্বর আয়াত পড়ে দেখেন। এখন আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আল আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুমি এখন বলতেছো ঈমান এনেছি, কিন্তু এর আগে তুমি ছিলা বড় স্বৈর শাসক। তাহলে বোঝা যায় স্বৈর শাসকের ঈমান আল্লাহ কবুল করেন। আমার কথা বুঝে আসছে আপনাদের? কোন স্বৈর শাসক খুনি, সত্যহী, নিজের দেশের মানুষদেরকে ইউযাব্বিহু আবনাআকুম ওয়া ইস্তাহী নিসাআকুম, আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের পুত্রদেরকে সে হত্যা করত। অতএব মানুষ হত্যাকারী, নিজ দেশের লোকদেরকে এভাবে অন্যায়ভাবে যারা হত্যা করে তারা স্বৈর শাসক, অবৈধ দখলদার, যারা তাদের ঈমান আল্লাহ কবুল করেন না। প্রমাণ পাইলেন কোথায়? ফিরআউন। এরপরেও আল্লাহ বলছেন তার দোসর যারা আছো তারাও কমপক্ষে যদি তওবা না করো তাহলে তোমাদের জন্য কঠিন শাস্তি আছে। আমি আপনাদের জন্য শুধুমাত্র একটি ছোট্ট ইতিহাস বলতে চাই, নবীও তাদের ক্ষমা করেন নাই। ইতিহাস বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করলেন। মক্কা বিজয় করে আল্লাহর নবী বললেন, শোনো, আমি সকলকে সাধারণ ক্ষমা ঘোষণা করলেন, কিন্তু 14 জন, এই 14 জনকে যেখানে পাবে সেখানে হত্যা করবে। এই 14 জন ক্ষমার মধ্যে নাই। খেয়াল করেছেন আপনারা? এমন সময় এক সাহাবী এসে বলল, ফাকালা ইবনু খাতালিন মুতাআল্লাকু বিআসতারিল কাবা, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাদের নাম বলেছেন হিন্দা, ইকরামা বিন আবু জেহেল, ইবনুল খাতাল, এমনি করে 14 জনের নাম বলেছেন। এর মধ্যে ইবনুল খাতাল বাইতুল্লাহ শরীফ, এটা তো হারাম শরীফের মধ্যে এরিয়া, মাতাফের মধ্যে। এর মানে হচ্ছে যদি এই 14 জন হয় তার মধ্যে একজন তো হলো ইবনে খাতাল, ইয়া রাসূলুল্লাহ, সে তো বাইতুল্লাহর মধ্যে, এটার মধ্যে তো হত্যা করা নিষেধ, কারণ হারাম শরীফের মধ্যে হত্যা করা, মানুষ হত্যা করা কি নিষেধ, আপনারা জানেন। এটা হারাম নামই এই জন্য যে এই কাজগুলো নিষেধ এখানে। আল্লাহর নবী বললেন, শোনো, যদি সে কাবার গিলাফ ধরে আছে না, বরং যদি কাবার গিলাফের মধ্যে ঢুইকাও থাকে, ফাকতুলুহু, এরপরেও তাকে হত্যা করো। তার কারণ সে যেই জঘন্য অপরাধ করেছে মুসলিমদের সাথে, তাকে মাফ করার কোনো অধিকার আল্লাহ আমাকে দেন নাই। এ কথা শোনার সাথে সাথে 3 জন সাহাবী তলোয়ার নিয়ে একটা দৌড় দিয়েছে। ওই 3 জনের নাম সাইয়েদ ইবনে হুরাইস রাদিয়াল্লাহু আনহু, আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু। আম্মার ইবনে ইয়াসার হলেন
সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান। আপনারা জানেন কিনা? ইয়াসার, আম্মার তার নাম, ইয়াসার হইল স্বামী, আর সেই স্বামীর স্ত্রীর নাম হইল কি? সুমাইয়া, যাকে আবু জেহেল উলাঙ্গ করে দূর থেকে গুপ্তাঙ্গ লক্ষ্য করে তীর নিক্ষেপ করে শত শত তীরের আঘাতে খোঁচাইয়া খোঁচাইয়া হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শহীদ করেছে। ইসলামের সর্বপ্রথম শহীদ হলেন হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মার, সুবহানাল্লাহ বলেন। মাতৃ হত্যার প্রতিশোধের অংশ আছে এখানে, ঈমান আছে। আম্মার ইবনে ইয়াসার দৌড় দিলেন। তৃতীয়বারে যিনি খবর শুনে দৌড় দিলেন তার নাম আবু বারজাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনজন একসাথে দৌড় দিলেন, কিন্তু আবু বারজাহ ছিল একটু লম্বা, একটু যুবক টাইপের এবং দৌড়াইতে পারে ভালো। তিনজন দৌড়ায়, কিন্তু আবু বারজাহ আগে উঠে গেছে। গিয়ে দেখতেছে কাবার সাথে মাথা ঠেকাইয়া ঠেকাইয়া নিজের জীবনের বাঁচার জন্য দোয়া করতেছে ইবনু খাতাল। এক কোপে ইবনু খাতালের মাথাটাকে দেহ থেকে দ্বিখণ্ডিত করে দিয়েছেন আবু বারজাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে ইবনে খাতালের মাথাটা এনে যখন আবু বারজাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পা দিয়ে তাকে ইশারা করে বলেছিল, তুমি বহু ঈমানদারদেরকে হত্যা করেছো। অতএব যারা সরাসরি হত্যার সাথে জড়িত তাদেরকে মাফ করার অধিকার বাংলাদেশের মানুষ কোন সরকার কিংবা প্রশাসনকে দিবে না। যারা হত্যাকারী তাদের হত্যার কাঠগড়ায় দাঁড়াতেই হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের পর আবার বলেন, শোনো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি তাজরি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকা হুয়াল ফাওজুল কাবীর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, এই আয়াত নাজিলের পরে একদিকে ঈমানের পরীক্ষা, আর একদিকে ঈমান বিরোধী জালেমের পরিণতি, শেষবারে এসে আমাদেরকে আল্লাহ দুইটা কাজ দিয়ে বলছেন, তাহলে তোমরা জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই দুইটা কাজ করতে কি আপনারা রাজি আছেন? আর একটু জোরে বলেন, রাজি আছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকা হুয়াল ফাওজুল কাবীর। নিঃসন্দেহে যারা ঈমান আনবে, আমরা ঈমান আনছি কিনা? কার উপরে? জোরে বলেন, কার উপরে? জোরে বলেন, আমরা ঈমান এনেছি। সবাই বলতে হবে তো। এই যদি ঈমানের প্রশ্ন আপনারা এইভাবে করছেন কেন? জোরে বলেন, আমরা কি ঈমানদার? কারা ঈমানদার একটু হাত উঁচু করে আল্লাহকে দেখাই। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল্লাহ, তুমি আমাদেরকে ঈমানদার হিসেবে কবুল করে নাও। আল্লাহ, আমরা নবী দেখি নাই, কিন্তু নবীর উপর ঈমান এনেছি। তোমাকে দেখি নাই, তোমার উপর ঈমান এনেছি। তোমার জান্নাত দেখি নাই, জান্নাত পাওয়ার আশা করি। জাহান্নাম দেখি নাই, জাহান্নামের ভয়ে আল্লাহ তোমার কাছে কাঁদি। আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করে খাঁটি মুমিন হিসেবে মঞ্জুর করে নাও। বলেন আমিন। আমার ভাইয়েরা খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুইটা কাজ করো, জান্নাত পেয়ে যাবা। সুবহানাল্লাহ বলেন। কয় কাজ? আরো জোরে। এখন তো বলতে কোনো অসুবিধা নেই, জোরে বলেন, কয় কাজ? মাশাআল্লাহ। এক নম্বরে ঈমান আনবা। ঈমান আনার সাথে সাথে ঈমানের তিনটা স্তর। ইকরার বিল লিসান, মুখে উচ্চারণ করো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুখে উচ্চারণ করো আল্লাহ ছাড়া অন্য কাউকে মানি না, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো হুকুমদাতা নাই, বিধানদাতা নাই। এই কথাটা তোমরা অন্তরে বিশ্বাস করো। এর পাশাপাশি তোমাদের রিজিক দাতা আল্লাহ ছাড়া কেউ নাই, হায়াত দাতা কেউ নেই, মউত দাতা কেউ নেই। এই বিশ্বাস করি কিনা? আমরা একটা সময় ছিলাম আল্লাহ কবে সাহায্য আসবে, আমরা হতাশ হয়ে গিয়েছিলাম, ঠিক না? এখনই কিছুক্ষণের মধ্যে আমাদের আহমদ বিন ইউসুফ আল আজহারি ভাই আসতেছেন। আপনারা বেজান না খুশি? বাস আমরা মন ভরে তিলাওয়াত শুনবো। সবাই বসে।
সবাই চেপে বসে পড়েন। আল্লাহর কোরআনের সাথে ন্যূনতম বেয়াদবি যেন না হয়, সাবধান। বিশ্বের শ্রেষ্ঠতম অন্যতম এক কারি আল্লাহ বাংলাদেশে দিয়েছেন, এটা আমাদের জন্য শুকরিয়া, ঠিক না বলেন? আমরা এই তিলাওয়াত শুনে মন ভরে নেব, যা দা তুমি ঈমান আই। কোরআন তিলাওয়াত শুনলে, কোরআন তিলাওয়াত করলে মুমিনের ঈমান বেড়ে যায়, সুবহানাল্লাহ বলেন। আমরা আজকে ঈমান বাড়াইয়া পাওয়ার বাড়াবো, বলেন আমিন। দ্বিতীয় হচ্ছে ঈমান আনার পর মুখে স্বীকৃতি দাও, তাসদিক বিল জানান, অন্তরে বিশ্বাস করো, আমাল বিল আরকান, আর তোমরা কাজের মধ্যে সেই ঈমানের প্রমাণ দাও, সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমান আনবে এবং নেক কাজ করবে তাদের জন্য রয়েছে জান্নাত, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছেন জান্নাত। অন্য আয়াত সূরা কাহফের মধ্যে শেষ দিকে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন জান্নাত দেব তোমরা কি জানো? দুনিয়ার মধ্যে বান্দা বান্দিরা জেনে নাও, আমি আল্লাহ তোমাদের জন্য, নেককার নারী পুরুষদের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ জান্নাত যেটা বানিয়েছি, ওই জান্নাতের নাম কি? জান্নাতুল ফিরদাউস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমরা যদি আমি আল্লাহর উপর ঈমান আনো আর নেক কাজ করো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফিরদাউস এর মেহমান বানায়া দেব, অনন্তকাল সেখানেই থাকবা। এবার বলেন ঈমানদারেরা নেক কাজ করে, হাসপাতাল বানানো গুনার কাজ না, নেক কাজ। এই জন্য বাংলাদেশে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন যেই কাফেলা করে তারা মানুষের জন্য অনেক হাসপাতাল বানাই দিয়েছে, ঠিক না? ইসলামী ব্যাংক কায়েম করা নেক কাজ না গুনার কাজ? নার্সিং হোম করা, মেয়েদের জন্য পর্দা সহকারে চাকরির ব্যবস্থা করা, এটা গুনার কাজ না নেক কাজ? স্কুল করা, ইসলামিক স্কুল করা, মাদ্রাসা করা, ইউনিভার্সিটি করা, যেখানে মানুষের জন্য অনেকগুলো দাতব্য চিকিৎসালয় করা, এমনকি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা, এইটা বদ কাজ না নেক কাজ? এই কাজগুলো করতে হবে। তবলিগের ভাইরাও কাজ করেন, চরমনাইর পীর সাহেব কাজ করেন, ঠিক না ভাই? আমি বলি নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কারি সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগত। আজারি ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগত। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বাস আমি আর 2-3 মিনিটের মধ্যে শেষ করে দেই। এই নেক কাজগুলো করতে হবে আমাদের। যারা ঈমানদার তারা বদ কাজ করে না, তারা কি কাজ করে? তারা ক্যাসিনো বানায় না, ঠিক না বলেন? তারা মানুষের জন্য মৃত্যুদণ্ড দেওয়ার জন্য, জীবন থেকে জীবনী বের করার জন্য আয়না ঘর বানায় না। তারা কোনোদিনও মানুষকে হত্যা করার জন্য বিদেশ থেকে অস্ত্র নিয়ে আসে না। বিদেশ থেকে গুলি করে বাংলার মানুষ হত্যা করার জন্য ভাড়াটিয়া পুলিশ আনে না, ঠিক না বলেন? তারা মূর্তি বানায় না, তারা মুদিরালয় তৈরি করে না, ফ্রোজ কোয়ার্টার তৈরি করে, তারা নেক কাজ করে। আর যারা নেক কাজ করে তারা যাবে কোন জান্নাতে? জান্নাতুল ফিরদাউসে। আপনাদের কাছে শেষ কথাটা জিজ্ঞেস করি, বলেন তো দেখি এই নেক কাজ কয়েক প্রকার? তাৎক্ষণিক নেক কাজ, আবার সাদাকায়ে জারিয়ার নেক কাজ, সুবহানাল্লাহ বলেন। যেমন এই মাহফিলটা করলেন, এটা তাৎক্ষণিক 3 দিন, এটাও একটা নেক কাজ। কিন্তু মসজিদটা বানাইলেন, এটা অনন্তকাল থাকবে, আপনি মরার পরেও সাদকায়ে জারিয়া পাবেন, ঠিক না বলেন? একটা মাদ্রাসা করেছেন, এটা একটা সাদাকায়ে জারিয়ার কাজ, ঠিক না বলেন? আপনার সন্তানকে নেককার বানিয়ে গেছেন। আরে আমি আমাদের আহমদ বিন ইউসুফ আল আজহারি আমার ভাই, তার আব্বুর সাথে টেলিভিশনে আমাদের প্রোগ্রাম হতো। কত বড় জাইয়েদ, বাংলাদেশে তিনিও ছিলেন শ্রেষ্ঠ একজন কোরআন তেলাওয়াতকারী ক্বারি। আল্লাহ তাআলা আমাদের মরহুম মুরব্বিকে জান্নাতুল ফিরদাউসের মেহমান করে নিন। তার খেদমতকে আল্লাহ তামাম দুনিয়ায় ছড়িয়ে দেওয়ার তৌফিক দিন। তার ধারাবাহিকতা, তার কলিজার টুকরা সন্তান এই প্রজন্মে কোরআনের সবচেয়ে বড় খাদেম হিসেবে আবির্ভূত আল্লাহ করিয়ে দিয়েছেন, ঠিক না? হাজার হাজার না লাখো লাখো আলেম যাকে ফলো করে কোরআন তেলাওয়াত শিখছে। ইনশাআল্লাহ আমাদের সন্তানরাও এই রকম তেলাওয়াত করে বিশ্বজয়ী একজন ক্বারি হবেন, হাফেজ হবেন। আল্লাহ মঞ্জুর করুন। আজকে ভাইকে জিজ্ঞেস করেছিলাম, ভাই আপনি হিফজ শিখেছেন কোথায়? বলে আব্বার কাছ থেকে।
সুবহানাল্লাহ। আল্লাহ তুমি ঘরে ঘরে ভালো আব্বু দাও, ভালো সন্তান দাও, বলেন আমিন।